বিজ্ঞ আদালত দুইজন আসামিকে দীর্ঘ সময় যাবৎ পরীক্ষা নিরীক্ষা করেছেন, তাদের বক্তব্য শুনেছেন। পরবর্তীতে তাদেরকে, যেটা আপনারা জানেন যে সিআরপিসির 164 দ্বারা একটা জবানবন্দি দিতে হয় ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে। এই দুইজন আসামি তারা স্বতঃস্ফূর্তভাবেই বিজ্ঞ আদালতের কাছে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। বক্তব্যে পুরো বিষয়টাই তারা খুলাসা করেছেন। হ্যাঁ, একেবারেই কিভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, কারা ঘটিয়েছে, কী আঙ্গিকে ঘটিয়েছে, বিস্তারিত বিবরণ আমি আপনাদের সামনে পেশ করব না, বাট বিষয়গুলি এসেছে, হয়তো আপনারা খুব দ্রুতই বিষয়গুলি জানবেন। তদন্তকারী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট এখানকার যে পিবিআই কর্মকর্তা রয়েছেন তারা আপনাকে সংশ্লিষ্ট সময় এবং বা সময় তাদেরকে আপনাদেরকে অবগত করবেন। তো এটাই আমাদের থেকে বক্তব্য এবং আপনাদের প্রতি আশা করার জন্য। এই দুইজনের যে অপরাধ স্বীকার করেছেন সেটা একটু বলেন। তারা অপরাধ স্বীকার করেছেন, তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তারা সরাসরি সংশ্লিষ্ট ছিল এখানে কয়েকজন এবং পরিকল্পনায় অংশগ্রহণ করেছেন, তারা জেলখানা থেকে হুকুম পেয়েছেন। এই বিষয়গুলি বিস্তারিত বিবরণ আসছে। আমি এর বাইরে আর আপাতত তদন্তের স্বার্থে আমরা ডাইভালজ করতে চাই না, কারণ এখানে আরও অনেক সংশ্লিষ্ট ব্যক্তিজন রয়েছেন, তাদেরকে আমরা দ্রুত আইনের আওতায় এনে আইনের কাছে সুপর্দ করবো, তারপরে বিষয়টা আরো স্পষ্ট করা হবে। এই নামগুলি আমরা তদন্তের স্বার্থে এই মুহূর্তে বলতে চাই না, বিকজ তারা নট ইয়েট অ্যারেস্টেড। এখন পর্যন্ত আমরা 13 জনকেই বলছি, বাট আরো কিছু নাম বিচ্ছিন্নভাবে এসছে, বাট উই উইল এক্সামাইন দ্যাট, কারণ বিকজ আমরা তো একটা ব্যক্তির বক্তব্যটা শুড বি কোরোবোরেটেড বাই আদার এভিডেন্স, উই উইল চেক ইট আউট। তখন হয়তো আমরা বলতে পারবো যে অ্যাকচুয়ালি তাদেরকে আমরা গ্রেফতার সাথে আমার মনে হয় এটা বিস্তারিত বলার দরকার নাই, আপনারা পেয়ে যাবেন। যেহেতু এটা 164 হয়েছে, এটা তো একসময় এটা ডাইভালজ হবে, এটা তো এখন জুডিশিয়াল নথিতে আছে, এই বিষয়গুলি আপনারাও একসময় জানবেন।